Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। আজ আমি ক্লাস 10-এর আয়তঘন বা সমকোণী চৌপল এই অধ্যায়ে কোষে দেখি 4-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 25-এর দাগের যে সমস্যাগুলি আছে সেইগুলো সমাধান করে এই চ্যাপ্টারের সমস্ত সমস্যার সমাধান প্রক্রিয়া শেষ করব। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। 25-এর দাগের প্রথম প্রশ্ন, একটি আয়তঘনের তল সংখ্যা সমান x, ধার সংখ্যা সমান y, শীর্ষবিন্দু সংখ্যা সমান z এবং কর্ণের সংখ্যা সমান p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান কত তা লিখি। আমরা কি জানি আয়তঘনের তল সংখ্যা অর্থাৎ এখানে x বলে দেওয়া আছে সেটা সমান কটা হয়? 6টা। ধার সংখ্যা y সমান হবে 12টা। শীর্ষবিন্দু সংখ্যা একটা আয়তঘনে থাকে z ইকুয়াল টু 8টা। কর্ণের সংখ্যা এখানে বলা আছে p, আমরা কর্ণের মান জানি কটি? 4টি। তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান কত হবে? আমি 4টির মান বসিয়ে দিই। এক্সের পরিবর্তে 6 মাইনাস ওয়াই সমান হচ্ছে 12 প্লাস জেড সমান হচ্ছে কত এখানে পেয়েছি 8 প্লাস পি সমান হচ্ছে কত 4। আমি যেগুলো যোগ আছে সেগুলো আগে যোগ করে নিলাম। 6 8 6 14 4 18 মাইনাস 12 সমান হচ্ছে কত 6, অর্থাৎ নির্ণেয় মান হবে কত 6। এরপরে 25-এর দাগে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 এবং 4 একক এবং 8 2h মাইনাস 1 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত তা লিখি। তাহলে প্রথম যে আয়তঘন আছে তার ঘনফল কত হবে? ঘনফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে বলে দেওয়া আছে 4, 6 এবং 4, তাহলে হবে 4 ইন্টু 6 ইন্টু 4 ঘন একক। একই রকমভাবে দ্বিতীয় আয়তঘনের ঘনফল হবে কত? 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 ঘন একক। এবার এই দুটো আয়তঘনের ঘনফল সমান বলা আছে, সেই জন্য আমরা এই দুটো মানকে কী করে দেবো? সমান করে দেবো। তাহলে প্রশ্ন অনুযায়ী 4 ইন্টু 6 ইন্টু 4 সমান 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2, বা এখান থেকে 2h মাইনাস 1 সমান কত পাবো? 4 ইন্টু 6 ইন্টু 4 ডিভাইডেড বাই কত হবে? 8 ইন্টু 2। সমাধান করে আমরা 2h মাইনাস 1 সমান পাচ্ছি কত? 6, বা 2h সমান হবে 6, বাম দিক থেকে মাইনাস 1টা ডান দিকে গেল প্লাস 1, বা 2h সমান হচ্ছে 7, বা h ইকুয়াল টু 7/2, তাহলে সেখান থেকে h সমান কত পাচ্ছি? 3.5, অর্থাৎ নির্ণেয় h এর মান হবে 3.5। পরের দাগ 25-এর 3-এর দাগ, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক, তাহলে ওই ক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু a স্কোয়ার বর্গ একক। এবার পরবর্তী ক্ষেত্রে কী করা হচ্ছে? ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘনকটার প্রত্যেকটা বাহুর বা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য সমান কত হবে? না, প্রথমে ছিল a একক, তার সঙ্গে a এককের 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে a ইন্টু 50/100 একক সমান a প্লাস a/2 একক সমান যোগ করলে আমি মানটা পাচ্ছি কত? 3a/2 একক। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার করলে 6 ইন্টু এখানে বাহুর মান হয়েছে কত? 3a/2, তার স্কোয়ার বর্গ একক সমান 6 ইন্টু 9a স্কোয়ার ডিভাইডেড বাই 4 বর্গ একক সমান হচ্ছে 27a স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? না, বর্তমান ক্ষেত্রফল মাইনাস প্রথমবারের ক্ষেত্রফল, তাহলে 27a স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 6a স্কোয়ার বর্গ একক। বিয়োগ করলাম, বিয়োগ করলে মানটা হচ্ছে কত? 15a স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? না, আমাদের মোট ক্ষেত্রফল ছিল প্রথমে 6a স্কোয়ার, তার মধ্যে বৃদ্ধি পেয়েছে কত? 15a স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে সেটা হয়ে যাবে কত? 15a স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 6a স্কোয়ার ইন্টু যেহেতু শতকরা বলেছে তাহলে 100 বর্গ একক। আমি এখান থেকে মানটা হিসেব করলাম, করে পেলাম 125 বর্গ একক। তার মানে পূর্বে ছিল 6a স্কোয়ার, আমাদের বৃদ্ধি পেল কত? শতকরা 125 বর্গ একক, অর্থাৎ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 125%। 25-এর দাগে 4-এর প্রশ্ন, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি।
এখানে 3টে ঘনক গলানো হচ্ছে, যাদের ব্যাসার্ধ হচ্ছে যাদের প্রত্যেকটা ধারে দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে। তার মানে ওই 3টে ঘনকের মোট আয়তন সমান হবে নতুন ঘনকের মোট আয়তন। তাহলে 3টে ঘনকের আয়তন বার করি। 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন হবে বাহুর কিউব, মানে 3-এর কিউব ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 27 ঘন সেন্টিমিটার। 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন হবে বাহুর কিউব, মানে 4-এর কিউব ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 64 ঘন সেন্টিমিটার। একই রকমভাবে 25 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন হবে 5-এর কিউব ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। এবার আমি ধরে নিচ্ছি নিরেট যে নতুন ঘনক তৈরি হয়েছে সেই ঘনকটার একটি ধারে দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে ওই ঘনকটার আয়তন কত হয়ে যাবে? a কিউব ঘন সেন্টিমিটার। এবার এই ঘনকের আয়তন সমান এই 3টে ঘনকের মোট আয়তন, অর্থাৎ a কিউব সমান হবে 27 প্লাস 64 প্লাস 125 বা a কিউব সমান হচ্ছে 216। এখান থেকে হিসেব করে এর মান সমান কত পাচ্ছি? 6। তাহলে নতুন ঘনকের একটি ধারে দৈর্ঘ্য পেলাম কত আমরা? 6 সেন্টিমিটার। চলে যাব 25 দাগের 5-এর সমস্যাটি। এটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ সমস্যা। দেখে নিই কী বলেছে। একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে তা হিসেব করে লিখি। দেখো এখানে ঘরের মেঝের ক্ষেত্রফল চেয়েছে। মেঝের ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে উচ্চতার কিন্তু কোনো প্রয়োজন নেই, তার মানে এই তথ্যটা আমাদের কিন্তু অপ্রয়োজনীয় তথ্য। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যের মান চাই, প্রস্থের মান চাই। এখানে দেখো দুটো সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বলা আছে 12 মিটার এবং 8 মিটার, অর্থাৎ যে দুটো মেঝের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য হবে কত? 12 মিটার আর প্রস্থ হবে কত? 8 মিটার। সেজন্য দৈর্ঘ্যের পরিবর্তে লিখেছি 12 মিটার আর প্রস্থের পরিবর্তে লিখেছি কত? 8 মিটার। তাহলে মানটা গুণ করলে কত পাচ্ছি? 96 বর্গমিটার, অর্থাৎ ঘরটির মেঝের নির্ণেয় ক্ষেত্রফল হলো 96 বর্গমিটার। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। পরের দিন আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে এবং তার সমস্যার সমাধান নিয়ে তোমাদের কাছে চলে আসব। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাড়িতে অঙ্ক সমাধান করো, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।